নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা এখন কেকের দোকানে। ছোটো জেঠুর অবস্থা খুবই খারাপ ছিল, খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। 3-4 দিন ধরে আমরা নানা হসপিটাল ঘুরেছি। ঘুরে ফাইনালি মহামায়ায় ভর্তি করিয়ে এসে এই যে একটা কেক নিলাম। আর দিদিভাই, এই যে রিন্টু, আমরা সবাই মিলে কেক ঠেক নিয়ে, দিদিভাই এখানে জুতোর লেস বাঁধতে পারে না। হ্যাঁ, আমিও জুতোর লেস বাঁধতে পারি না, সেটাই দিদিভাই বলছিল বাহ খুব সুন্দর আমার দুই বোনের। তো জিজুও বাঁধতে পারে না, তো ওই বেঁধে দেয়, আর আমাকে তো সঞ্জিত বেঁধে দেয়। যাই হোক, ফাইনালি আমরা বাড়িতে এলাম, এসে গা হাত পা ধুয়ে এখন খেতে বসছি। তারপর খেয়ে দিয়ে আবার জেঠু বাড়ি গেছি। এই দেখো, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ মেজো জেঠু মেজো মা। জানি এখন হয়তো আনন্দ করার সময় নয়, কিন্তু আমি বলবো, একজন অসুস্থ বলে যে বাকি আনন্দগুলো থেমে থাকবে সেটাও তো হয় না, না? সে অসুস্থ, তার জন্য আমরা প্রত্যেকে টেনশন করছি, এই কদিন নাজেহাল হয়ে গেছি। কিন্তু এই দুজনের জীবনেও তো আজকের দিনটা খুব একটা সুন্দর মুহূর্ত, না? তাদেরও তো ইচ্ছা করে তাদের মতন করে সেলিব্রেট করতে, তাদের ছেলেমেয়েরা করুক। তাই যখন দিদিভাই রয়েছে, আমি রয়েছি, রিন্টু, সঞ্জিত, সবাই রয়েছি, সেইখানে ওরা যদি এই দিনটা আজকে সেলিব্রেট না করে তাহলে কীরকম লাগে? তাই মেজমা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো। আমার যেহেতু শনিবার, তো সেই জন্য আমি খাবো না, বাকি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো। এই দেখো আমাদের মোটু শ্রেয়ান, পেটটা দেখেছো? বাপরে বাপ, পুরো গোবর গণেশ হয়ে যাচ্ছে দিন দিনও। যাই হোক, এই যে, হ্যাঁ, এটা এগলেস কেক ছিল, সেই জন্যই সঞ্জিত অল্প একটু খেলো, কিন্তু আমি খাইনি। আমার একটু মনটা খুঁতখুত করছিলো, সেই জন্য খাইনি। আমি পরের দিন খাবো। কী হয়েছে, পালিয়ে যাচ্ছিলো নাকি খাবার? সবার না মনটা খুব খারাপ, খুবই খারাপ। এখানে এই যে প্রত্যেকজন দেখছো, সবার মন খারাপ জেঠুর জন্য। রিন্টু কেঁদে ফেলেছে, কিন্তু জানি কষ্ট সবার হচ্ছে, কিন্তু তার মধ্যেও একটু ভালো থাকতে লাগে, একটু শান্তিতে থাকতে লাগে। হ্যাঁ, শান্তি হয়তো পুরোপুরি পাবো না, কিন্তু একটু ভালো তো থাকাই যায়, তাই না? আজকে তাদের অ্যানিভার্সারি, 41তম বিবাহবার্ষিকী। তারা এত সুন্দর করে ঝগড়া, অশান্তি, ভালোবাসা সব কিছু মিলিয়ে তারা 41টা বছরে পা দিল। তাদের জন্য তো আজকের দিনটা খুব স্পেশাল, না? সেই জন্যই আজকের দিনটা এত রাত্রিবেলা এসে আমরা 10টার সময় এসে সেলিব্রেট করছি। সকাল থেকে জানতাম না যে সেলিব্রেট করব কি করব না, খুব দোনো-মোনোয় ছিলাম। কিন্তু রাত 10টার সময়, ওই দেখো ঘড়ি কাঁটা পুরো রাত 10টা বাজে, এই 10টার সময় এসে আমরা সেলিব্রেট করছি। তো যাই হোক, ফাইনালি মেজমা সেই জন্যই একটু লুচি বানিয়েছিল, আলুর দম করেছিল, আর বাঁধাকপি তরকারি করেছিল। মেজমার সাথে এই ডিলটা অনেক দিন আগেই করা ছিল যে আমরা আজকে লুচি আলুর দম খাবো। তো এইভাবে খাবো বুঝতেই পারিনি। তো সবাইকে খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম। সবাই এখানে একসাথে ছিল, সবাইকে নিয়ে গিয়ে আমি মেজমা প্লেটে বেড়ে দিচ্ছিল, আর সবাইকে নিয়ে গিয়ে আমি দিচ্ছিলাম। মানে এরা নবাব, কী বলবো, রাজা আর কি, সেই জন্য বসেছিল, আর আমি সবাইকে একটা একটা করে প্লেট নিয়ে গিয়ে দিচ্ছিলাম। কোনো মানে হয়? কোনো মানে হয় না। সবাই কিন্তু খেয়েছে, কিন্তু আমাকে গিয়ে সবাইকে দিতে হয়েছে। আমি নিজে যে একটু লুচি আলুর দম খেতে বসবো, খেতেই বসতে পারছিলাম না এদের জন্য। যাই হোক, ওরা খেয়ে নিলে আমার শান্তি, ওরা না খেলে আবার আমার আরেক অশান্তি। তো সবাইকেই মোটামুটি দেওয়া হয়েছিল। তারপর রিন্টু বললো খাবো না, তারপর দিদিভাই বললো দে আমি খাইয়ে দিচ্ছি। মানে ভাইদের মানে জন্মগত একটা কী বলবো বদ অভ্যাস, ভাল লাগছে না, খাবো না, কিন্তু যেই দিদিরা খাইয়ে দেয় অমনি দিব্যি মুখ মানে হা করে নেয়। এরা আমার ভাইও বলে লাভ নেই, এটা রিন্টু, আমার ভাই তীর্থ, এরা সবাই একই কোয়ালিটির। এদের ভাল লাগছে না কথাটা বলতে, খুব ভাল লাগে, কিন্তু যেই কেউ একটু খাইয়ে দিই অমনি দিব্যি ওদের ভাল লেগে যায়। তারপর ছোটো মার জন্য নিয়ে এলাম, ছোটো মা বললো এখানটা রাখ, আমি বিছানাটা ঝেড়ে তারপর খাচ্ছি। তারপর আমি তো একটা আগে নিলাম গরম গরম লুচি, তারপর আলুর দম নিলাম, নিয়ে আগে মুখে পড়লাম, এই শোন, কেউ বলবি না যে আলু খাবি না, আলুই জীবন, আলুই ধর্ম, আলুই সব। একদম বলবি না আমাকে আলু না খেতে, বুঝেছিস? খুব কষ্ট হয় আমার আলু না খেলে। যাই হোক, এবার মোটার পাশে গিয়ে আমি বসছিলাম, মোটুর পাশে গিয়ে বসছিলাম। সে আনি দেখো, একটা থাক, দুটো থাক, আর তিনটে থাক, বাপরে বাপ, তোকে দৌড় করানো উচিত। কতগুলো মারলাম, মেরে আবার কি আদর করবো। ও কিন্তু খুব হেল্প করেছে, মানে ও ছোটো ছোটোকে বুদু দাদু বলে, বুদু দাদুর পাশে বসে থেকে একদম প্রচুর হেল্প করেছে, প্রচুর। মানে তার মাথা টিপে দেওয়া, তার গা হাত পা টিপে দেওয়া, সব করেছে। বুদু দাদু নেই, ওর খুব টেনশন, খুব সবারই মন খারাপ। কিন্তু বুদু দাদু এলে ওর তরফ থেকে মাংস আর ভাত ও খাওয়াবে বলেছে। বল ডান কিনা বল? বলছে না,
খাওয়াবো না, একবারে পৈতেতে খাওয়াবো। আবার সঞ্জিতকে বলেছে তোমাকে বলবো পৈতেতে, তানিদি পিসিকে বলবো না, মানে বাবু আবার সেটা ঘাড় নেড়ে বলছে। আমি তাই বললাম যে ওকে পেলি কোথা থেকে, আমাকে ছেড়ে ওকে পেলি কোথা থেকে তুই? বলছে আরে আমি অনেক আগে থেকে চিনি। আমি বলছি অনেক আগে থেকে আমি চেনাচ্ছি তোকে, হুম, আমি যেখানে যাবো না সেখানে আমি সঞ্জিতকে পাঠাবো? তখন বলছে আমি নিয়ে আসবো তো সঞ্জিত কাকাকে। আমি বললাম মেরে হাড়গোড় ভেঙে রেখে দেবো, আমার এত শত কথা জানার দরকার নেই। বুদ্ধু দাদু এলে আমাদের সবাইকে তুই মাংস ভাত ট্রিট দিবি। ও দেবে ট্রিট, হয়েছে তাহলে। এই দেখো জেঠুর জন্য এই সোয়েটারটা নিয়ে এসেছিলাম, সোয়েটারটা পরেছে, ভালো লাগছে না? আর এটা মেজমার জন্য নিয়ে এসেছিলাম, মেজমা অলরেডি শাড়ি সোয়েটার পরেছিল, মেজমা বললাম আমি পরে পরবো। তো ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। রাধে রাধে।